সময়ে সবার প্রিয়জন আল আমিন সত্যের প্রতি আহ্বান জানানোর কারণে মক্কার কুরাইশ নেতাদের প্রাণের শত্রুতে পরিণত হন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাজীবন নাশের ষড়যন্ত্রে যেসব ঘাতকের কুৎসিত হাত ব্যবহার হয়েছিল তার একটি ঘটনা তুলে ধরা হলো। নবীজির দুধ মাতা হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বাড়িতে কোনো খেজুর গাছে খেজুর ধরতো না, কিন্তু যেদিন থেকে শিশু মোহাম্মদকে আমি বাড়িতে নিয়ে আসলাম সেই দিন থেকে আমার বাড়িতে মরা খেজুর গাছেও খেজুরে ভরপুর হয়ে যেত। সুবহানাল্লাহ। এমন অহরকর ঘটনা উল্লেখ রয়েছে কোরআন এবং সুন্নাতে। নবীজি যে পথ দিয়ে হেঁটে যেতেন মেঘেরাও নবীজির পিছনে পিছনে ছায়া হয়ে যেতেন। এই দয়ার নবীকে একবার এক ইহুদি নারী বিষ পানে হত্যার চেষ্টা করেছিল। আল্লাহ তাআলাই একমাত্র জ্ঞানী এবং তিনি একমাত্র ভবিষ্যৎকারী। এই ব্যাপারে কারো দ্বিমত থাকার সম্ভাবনা নেই। অনেকেই বলতে পারে এইভাবে মানুষ মানুষের সাথে কন্দর সৃষ্টির মানে কি, মানবতা বলে কি কিছুই নেই। তারা জেনে রাখুন, নিঃসন্দেহে আমরা আল্লাহর চেয়ে বেশি জ্ঞান রাখি না। যেখানে আল্লাহ নিজেই ঘোষণা করেছেন যে ইহুদিরাই ইসলামের সবচেয়ে বড় শত্রু, সেক্ষেত্রে আমরা আপনার আপত্তি থাকার কোনো কথাই বা প্রশ্নই আসে না। মুসা আলাইহিস সালামের তাওরাতে শেষ নবীর ভবিষ্যৎবাণী আছে। ঈসা আলাইহিস সালামের ইনজিলেও আছে। বলা হয়েছে আল্লাহ 1,24,000 মতান্তরে 2,24,000 নবী ও রসুল প্রেরণ করেন দুনিয়াতে, শুধু মানব জাতিকে এই সংবাদ পৌঁছানোর জন্য যে কে তাদের রব, কার উপাসনা করতে হবে, কার কাছে সাহায্য চাইতে হবে। যুগে যুগে মানুষ তাদেরকে ভুলে গেছে তাদের সাহায্যকারীকে। যখনই মানুষ ভুলে যায় তাদের রবের কথা, তখন মনে করিয়ে দেওয়ার জন্য আল্লাহ যুগে যুগে প্রতিটি জাতির কাছে শিক্ষক অর্থাৎ নবী রসুলকে পাঠিয়েছেন, যার শুরু হয়েছিল আদম আলাইহিস সালাম এবং শেষ হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তারপর আর কোনো নবী আসবে না। অনেকে মনে মনে প্রশ্ন করতে পারে, যদি ইহুদিরা জেনেই থাকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তাহলে কেন তারা মেনে নিতে পেরেছিল না? এর মূল কারণ হচ্ছে তারা জাতিগত অহংকারী। এই কারণেই মেনে নিতে চাচ্ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ প্রয়োগকার দাতাদের ধারণা ছিল শেষ নবী আসবেন তাদের মতো সম্ভ্রান্ত বনি ইসরাইল বংশে, কিন্তু তা না করে আল্লাহ তাআলা শেষ নবীকে পাঠালেন পুন্তলিক আরব বংশে, যারা ছিল মূর্তি পূজাকারী। এটাই ছিল ইহুদিদের শেষ নবীকে না মানার মূল কারণ। তাই তারা উঠে পড়ে লেগেছিল শেষ নবীকে হত্যা করতে। তারা অনেকভাবে চেষ্টা করেছিল। কালো জাদুতে তারা ছিল বেশ পারদর্শী, কিন্তু তাদের এই ঐতিহ্যবাহী কালো জাদু দিয়ে হত্যার চেষ্টা করেও সফল হতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করেছিলেন। তবে সেই ইহুদি বাসায় দাওয়াত খাওয়ার পর থেকে প্রিয় নবীজি অসুস্থ হয়ে পড়লেন। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কষ্ট সহ্য করতে না পেরে মারা গেছেন। তিনি মৃত্যুশয্যায় অনেক কষ্ট সহ্য করেছেন। যে এই কারণে নবী মুহাম্মদকে কে হত্যা করেছেন? নবীজির খাবারে বিষ মিশিয়ে দিল এক ইহুদি নারী 628 সালে জুন মাসে। হিজরি সালের সাথে আমাদের কোনো পরিচালিত নেই বলে খ্রিস্টীয় সাল ব্যবহার করা হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার জয় করেন। সেখানকার এক ইহুদি নারী জয়নব বিনতে আল হারিস নবী এবং সাহাবীদের দাওয়াত করেন, কিন্তু তার মনে ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার মতলব। সে বিশেষভাবে জানতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবার মেষ শাবকের কাঁধের গোশত। তাই সে মেষ শাবককে মেরে রান্না করলো, কিন্তু তার সাথে মিশিয়ে দিল খুবই শক্তিশালী এক বিষ। দাওয়াতের দিন সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের সামনে খাবার পরিবেশন করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক টুকরো গোশত মুখে দিলেন। অন্যদিকে বিশর ইবনে আল বারাহ নামে এক সাহাবীও এক টুকরো গোশত মুখে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, খেও না, এটা বিষাক্ত। কিন্তু ততক্ষণে সাহাবী বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নবকে আড়ালে ডেকে নিয়ে কৈফিয়ত চাইলেন, কিন্তু সে কেবল বলল, আমি আপনাকে খুন করতে চেয়েছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগতভাবে তাকে মাফ করে দিলেন। কিন্তু এই সাহাবীর পরিবার কেশাব দাবি করলেন জয়নবকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য। এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার সবচেয়ে সফল ঘটনা। তিনি আল্লাহর নবী হওয়ার পরেও আল্লাহ তাকে বিশেষ প্রভাব হতে রক্ষা করেছেন। 4 বছর পর তার নবুয়তের কর্মের সমাপ্তি ঘোষিত হয়। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার অবদান সম্পন্ন করে দিলাম।
এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন, খুবই অসুস্থ। তিনি মৃত্যু শয্যায় শয়িত হন। খেয়াল করলে দেখা যায় যে তিনি কিসের ব্যথায় ভুগছিলেন, এত কষ্ট পাচ্ছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায় প্রায়ই বলতেন, হ্যাঁ আয়েশা, খাইবারে যে খাবার আমি খেয়েছিলাম সেই ইহুদির বিষের বেদনা আমি এখনো যেন অনুভব করছি। আমার মনে হচ্ছে আমার রক্তনালী যেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সেই বিষের কারণে এই কষ্ট নিয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেটা ছিল 632 সাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কয়জন ঘনিষ্ঠ সাহাবা ছিলেন তাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মধ্যে অন্যতম। আপনারা যারা তাদের হাদিস পড়েছেন তারা জানেন, তিনি বলেছেন, আমি 9 বার কসম খেয়ে বলতে পারবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে, কারণ আল্লাহ তাআলা তাকে নবী করেছেন আর করেছেন শহীদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন দেখে কেউ তাকে হত্যা করতে পারবে না, এমনটা কোনো কথা হতে পারে না। এই যুদ্ধের সময় রাসূলের মৃত্যুর গুজব রটে গেল। সাহাবীরা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। তার প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পবিত্র কোরআনে বলেছেন, আর মুহাম্মদ ও একজন রসুল ব্যতীত কিছুই নন, তার আগেও বহু রসুল অতিবাহিত হয়ে গেছেন। তাহলে তিনি যদি মৃত্যুবরণ করেন অথবা তাকে হত্যা করা হয় তবে কি তোমরা স্মরণ করবে? আল্লাহ এখানে দুটি ক্ষেত্রেই কথা বলেছেন। তিনি স্বাভাবিক মারাও যেতে পারে অথবা তাকে হত্যাও করা যেতে পারে, তবে কেউ নিশ্চিতভাবে বলতে পারবে না তিনি কেবলমাত্র বিষের কারণেই মারা গিয়েছেন অথবা কেবল বার্ধক্যের কারণেই মারা গেছেন। এবং এটা বলা যায় তিনি বার্ধক্যের কারণে মারা গিয়েছেন, কিন্তু তিনি মৃত্যু শয্যায় বিষের যন্ত্রণাও সহ্য করেছেন। বরং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হিসেবে যন্ত্রণা হওয়া স্বাভাবিক, এই বিষয়ে নিশ্চিত কেবল আল্লাহ তাআলাই ভালো জানেন।